নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ 22শে এপ্রিল, আগামীকাল 23। পশ্চিমবঙ্গে ভোট পর্ব শুরু। তাই আজকের সন্ধ্যায় মনে হলো একটু ভোটকে মাথায় নিয়েই আগামী 1.5 ঘন্টা কাটাই। এমন 4 মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে আজকে খেলতে, যারা আমাদের এই ভোট দান পর্বকে সুষ্ঠুভাবে চালনা করতে সাহায্য করেন। তারা এনশিওর করেন আমরা যাতে ঠিকঠাক ভোটটা দিতে পারি। এরকমই 4 জন বিশেষ মা লক্ষ্মী আসছেন আজকে। প্লিজ ওয়েলকাম। ভাল লাগলো দেখে, বিএলও অফিসার এমনি এমনি করছে। নাইস, ওয়েলকাম টু মাই শো লেডিজ। ওকে, সকলের সঙ্গে একটু আলাপ করি একে একে। রূপাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার নাম রূপা দে। আমি এমনি আইসিডিএস ওয়ার্কার। নির্বাচনের সময় আমার শুধু ভূমিকা হচ্ছে আমি বিএলও অফিসার। কি এক্স্যাক্টলি করতে হয় বুথ লেভেল অফিসারকে? এক্স্যাক্টলি হচ্ছে আমাদের যারা হচ্ছে স্পেশাল চাইল্ড, তারপর হচ্ছে 85-এর ওপরে যা ভোটার, তাদেরকে আমাদের বাড়িতে গিয়ে ভোট করাতে হয়, সাহায্য করতে হয় ভোট করানোর জন্য। বাড়ি বাড়ি স্লিপগুলো দিতে হয়, আর বুথে আমাদের বসতে হয়, কার্যকলাপ হয় সেটা আমাদের দেখাশোনা করতে হয়। প্লাস ক্যামেরাগুলো থাকে, সেগুলো আমাদের হেফাজতেই থাকে। ওগুলো যতক্ষণ না নেওয়া পর্যন্ত আমাদের ডিউটিটা রাখতেই হয়, নজরদারিটা করতে হয় আর কি ওখানে। খুবই দায়িত্বের কাজ। হ্যাঁ, দায়িত্বের কাজ। নমস্কার অতসী। নমস্কার সুদীপ্তা, আমি অতসী নাথ। আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষিকা। আচ্ছা। কিন্তু নির্বাচন কমিশনের আদেশ বলে আমি এখন এই মুহূর্তে দায়িত্বে রয়েছি ফার্স্ট পোলিং অফিসার। আর আমি কলকাতা জেলার থেকে আসছি। কোথায় দায়িত্ব পড়েছে এবারে? দায়িত্ব পড়েছে এখন তো আমাদের যেটা রয়েছে ভীষণভাবে লেডিস যে বুথগুলো, আমাদের যে পার্ট, আমরা যে বুথে জেনারেলে রয়েছে আমাদের পোলিং স্টেশন, সেখানেই দেওয়া হবে। টেনশন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা। এর আগে এটা হয় না না, এটা আমার ফার্স্ট টাইমের। তো 23 তারিখে ডিউটি না 29 তারিখ? 29 তারিখ। 29-এ ডিউটি। হ্যাঁ হ্যাঁ। আরো বিশদে নিশ্চয়ই জানবো সবার থেকেই। রাগী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি এসছি বীরভূম জেলা থেকে, বীরভূম জেলার বোলপুর কঙ্কালীতলা থেকে। হ্যাঁ, আর আমি হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তার সাথে আমার বিএলও ডিউটি দিয়েছে। আর ভোটের দিনে বিশেষ কাজ হচ্ছে আমাদের যারা স্পেশাল মানুষ আছে, আর যারা 85 বছরে যারা ঊর্ধ্বে বয়স, তাদের একটু বাড়ি গিয়ে ভোট করতে দেওয়া আর কি, যাদের সাথে যাওয়া। হ্যাঁ, সেটা। আর হচ্ছে গিয়ে আমাদের একটা টেবিল দেয় বাইরে বসতে, তো সেটাতে যদি কারো কোনো সমস্যা হয় তো সেটা আমাদেরকে দেখতে হয়। মোটামুটি সারাদিনই চলে আর কি আমাদের এই কাজটা, ডিউটিটা। দায়িত্বের কাজ খুবই। ওকে, আরো ডিটেলে জানবো। তারপর ইন্দ্রাণীদি, নমস্কার। আমি ইন্দ্রাণী চট্টোপাধ্যায়, আমি হুগলি জেলার ত্রিবেণী থেকে এসেছি। আচ্ছা। আমি এমনিতে প্রাথমিক শিক্ষিকা আর ভোটের সেকেন্ড পোলিং অফিসার। আমাদের কাজ আগের দিন থেকে শুরু হয়। আগের দিন কেন্দ্রে গিয়ে সব জিনিসপত্র নিয়ে আমাদের ভোট কেন্দ্রে, বুথ কেন্দ্রে পৌঁছতে হয়। ও, আপনার কি দায়িত্ব 29-এ পড়েছে? হ্যাঁ, মানে 28 থেকে শুরু হয়ে যাবে কাজ। ওকে, খুবই দায়িত্বের কাজ এই 4 মা লক্ষ্মীর। এমনিতেও তারা সারা বছর নানান দায়িত্বের কাজই পালন করেন। কেউ বাচ্চাদের পড়াচ্ছেন, কেউ আইসিডিএস, নানান রকম যে কাজ আছে সেগুলো করছেন। তো এই সব সামলে আমার শোটা দেখার টাইম হয় কারণ? হ্যাঁ, অবশ্যই, ভীষণভাবে দেখি, সবাই দেখি। ভীষণভাবে। সবাই? হ্যাঁ, সবাই দেখি। প্রথম রাউন্ডের আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। খেলাটার আগে আমি আরো একবার একটু রূপাদির কাছে আসি। কাল সকাল থেকে তো ডিউটি, তাই তো?
আপনিও কি অতসীর মতো, এটা কি আপনার প্রথম এক্সপিরিয়েন্স? না না। কততম নির্বাচন এটা আপনার? আমার এটা চতুর্থতম নির্বাচন হবে। এক্সাইটিং কোনো এক্সপিরিয়েন্স? এর আগে কোন কোন ভোট আপনি করিয়েছেন? লোকসভা, লোকসভা, এর আগের বিধানসভা, লোকসভাটা, তার আগের তার আগে বিধানসভা, বিধানসভা, তারপর আমাদের ওখানে যেহেতু আমরা পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন। এমন কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, যেটা- সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স তো হয় পঞ্চায়েত নির্বাচন, সেটা ওই সময়টা মানে একটু তো মানে চারিদিকে কোনো যেন উত্তপ্ত পরিস্থিতি, উত্তপ্ত ভায়োলেন্স, হ্যাঁ প্রচন্ড। সেরকম সেখানে থাকে। মহিলারা, মানে যেসব মহিলারা কাজ করেন এই রকম জায়গায়, এমন তো ভেবেই বুক কেঁপে ওঠে। তো আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা? সবচেয়ে বেশি অভিজ্ঞতা বলতে ওই যে হয়তো ওখানে তো বিভিন্ন কালারের পুলিং এজেন্টরা থাকে ভেতরে, হয়তো কেউ বলে দিল যে তারই হয়তো লোক হয়তো গেল ভোট দিতে, হয়তো বলল যে আমি দেখিয়ে দিচ্ছি, বা উনি অসুস্থ আমি গিয়ে দেখাচ্ছি, তখন হয়তো একটা ভেতরে কেওয়াস সৃষ্টি হলো। বাইরে যারা দাঁড়িয়ে থাকে তাদের মধ্যেও একটা রিপারকেশন হয়, বাইরে যারা সেনাবাহিনী থাকে তাদেরকে আমাদের বলতে হয়। ওই পরিস্থিতি তখন মানে বাইরে চলে যাওয়ার আগেই সেটা মেকআপ করা হয়। আর সবচেয়ে বেশি হচ্ছে যখন ইভিএম বক্সটা মানে যখন নিয়ে যায়, ব্যালট যেখানে দেয়, যখন বক্সগুলো নিয়ে যায়, ওই তখনটাই বেশি টাফ আর কি। তখন হচ্ছে এমন কড়া পাহারা এখন থাকতে হয়, অনেক কিছু হতে পারে তখন। মানে বক্স নিয়ে যাওয়ার সময় অনেক ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে হয়েছে আমাদের। আপনি যদি আজকে এই খেলা থেকে 1 লাখ টাকা জিতে যান, রূপাদি, কোনো প্ল্যান আছে? পরিবারে হচ্ছে আমরা 5 জন, মানে আমার হাজব্যান্ড আর 3 ছেলে মেয়ে। আমার বড় ছেলে স্পেশাল চাইল্ড, আচ্ছা। তারপর হচ্ছে আমার মেয়ে, ও ফার্স্ট ইয়ারে পড়ে, বিএমএলটি নিয়ে পড়ছে। তারপর আমার ছেলে মাধ্যমিক দিল এবার। তো ওদের হচ্ছে খুব মানে গানের দিকে একটু টিচিংটা দেওয়ার জন্য আমি ভাবছি আমার 1 লাখ টাকাটা যদি আমি পেয়ে যাই, যদি আমার থাকে ভাগ্যে, তাহলে ওদের কাজ, সেটা ওদের পেছনেই আমি ব্যবহার করব। ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে মেয়েদের জন্য। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বাড়ি থেকে এসছে। ছেলে মেয়ে, হাজব্যান্ড। Husband। আচ্ছা, ওই মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ, ও মাধ্যমিক দিয়েছে। ওর নাম কি? অর্ণব। অর্ণব। আর দিদির নাম? আমার নাম অন্বেষা। অন্বেষা। আর বড় মেয়ের নামও কি? বড় মেয়ে না, ছেলের বড় নামও কি? ছেলে। অ দিয়ে? অর্ক দে। অর্ক। হ্যাঁ, অর্ক, অন্বেষা আর অর্ণব। চলুন ফার্স্ট রাউন্ডটা খেলি, দেখা যাক কত রোজগার হয় ফার্স্ট রাউন্ড। আপনার 1 মিনিট সময়, রূপাদি, শুরু এখন। তারপর এটা একদম ছোটর দিকে আছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস টেস্ট খেয়েছি আজ। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস টেস্ট খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন, করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন 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 বন। টাইম আপ। 960। ভেরি গুড। এবার অতসীর কাছে, অতসীর অভিজ্ঞতার গল্প শুনতে চাই। এটা তো মানে ভোটের কাজ তো এই প্রথম, কিন্তু টিচারই কতদিনের? সুদীপ্তা, দেখো, টিচারই আমি বেশ অল্প বয়সী টিচার হিসেবে অ্যালট হয়ে গেছিলাম। তো আমার কিন্তু 20 বছর রানিং। ও বাহ, শিক্ষকতার এক্সপিরিয়েন্সে 20 বছর আমার রানিং। ওয়াও। 2006-এ আমি পেয়েছি চাকরি। ইলেকশন ডিউটি এই প্রথম? হ্যাঁ, ইলেকশন ডিউটি। কি কি ট্রেনিং হলো, কি কি শেখালেন? প্রথমে তো মেশিনটা সামনাসামনি দেখা। এর আগের এক্সপিরিয়েন্স, যাই লাইনে দাঁড়াতাম, ভোট দিয়ে চলে আসতাম। ভীষণ একটা উৎসব আমেজ ছিল। তো
তো এখন দেখছি চোখের সামনে মেশিন, তারপরে সিইউ ইউনিট, ভিপি প্যাড, আমরা তো এগুলোকে এরকমভাবে মানে চালনা করতে হবে সেটা কখনো ভাবিনি, কোনটার সঙ্গে কোনটা কানেক্ট করো। তো এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। তখন বেশ একটা গর্বিত মনে হচ্ছিল, বাহ আমার জন্য ভোটটা পরিচালনা হবে, ভীষণ একটা গর্ববোধ হচ্ছিল। তো ডিউটি তো 28 তারিখ থেকে শুরু হবে নাকি? হ্যাঁ। কি কি করতে হবে পরপর? প্রথমে তো আমাদের সবাইকে নিয়ে আমাদের 4 জনের টিম থাকবে, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার। এই 4 জনের আমাদের একটা টিম থাকবে। সেই টিম আমাদের বলে দেওয়া হবে, আমরা 28 তারিখে যাব ট্রেজারি বিল্ডিং বা আমাদের যেখানে অ্যালোটেড হবে যেই কেন্দ্র, সেখান থেকে আমরা ডিসিআরসি অফিস বলে ওটাকে, যে সমস্ত মেশিন টেশিনগুলো যে আমাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে ডিসিআরসি অফিস। ওখান থেকে নেওয়া হবে, নিয়ে আমাদেরকে সিপাই টিপাই দিয়ে প্রিসাইডিং অফিসার দিয়ে বলে দেবেন চলে যাও। তখন থেকে ফ্যামিলির সঙ্গে কোনো, আমরা যখন যাচ্ছি তখন থেকেই কোনো কানেকশন নেই, ব্যাস আমরা একদম সেন্ট্রাল বাহিনীর আওতায় পড়ে গেলাম। এইটা হচ্ছে বাড়ির সঙ্গে কোনো না, যোগাযোগ রাখা যাবে না? কিছুতেই কোনোভাবেই আমাদের ভোট কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হবে, তারপর আর কোনো কানেকশন নেই। মানে মোবাইল ফোন রাখা যাবে না? না, কিছুই যাওয়া যাবে না, পুরো বাড়িতে কোনো সিসিটিভি, একদম সিসিটিভি। emergency হলে? তখন হয়তো আমাদের সিসিটিভি যে আন্ডারে রয়েছে সেখান থেকে বেরিয়ে গিয়ে হয়তো কেন্দ্রীয় যে ফোর্স রয়েছে তাকে, সেন্ট্রাল বাহিনীকে বলতে হবে যে এরকম একটা ইমার্জেন্সি হয়তো হয়েছে, তারা হয়তো কানেক্ট করতে পারে, নাহলে সেটা খুবই ভয়ের ব্যাপার। কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে বাড়িতে? কন্ট্যাক্ট নাম্বার ওদের কাছে দেওয়া থাকে, Okay. এটা একটা ব্যাপার। তো 29 তারিখে তো কলকাতায় ডিউটি পড়েছে, হ্যাঁ, হ্যাঁ, রাইট? হ্যাঁ। আর ভোট কেন্দ্র আপনার কোথায়? আপনার অ্যাজ আ ভোটার ভোট কেন্দ্র কোথায়? বিজয়গড় জ্যোতিষ রায় ও, কলেজ। বিজয়গড়েই। আর আপনার ডিউটিও বিজয়গড়েই? ওই কাছাকাছিই ওই পড়বে, কাছাকাছি ওটা আমাদের আরেকটা সেশন হবে, সেখান থেকেই ব্যাপারটা দিয়ে একদম ফাইনালি আমাদের এটা ভীষণ মানে সিক্রেসি বজায় রেখে হয়। সিক্রেট Right. বজায় রাখে। আপনি কেমন করে ভোটটা দেবেন, আপনার ভোটটা? আমাদের না ব্যালেট আমাদের পোস্টাল ব্যালেট হয়, পোস্টাল ব্যালট যেটা। আমাদের ওইটা আমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, আমরা আমাদের যে নির্বাচন কেন্দ্র সেখানে হয়ে আমরা ভোটটা দিতে পারবো। আপনার যেখানে ডিউটি পড়েছে সেখানেই আমি এটা করতে আপনার পারবো। কেন্দ্রের ভোটটা দিতে হ্যাঁ, পারবেন। ও, দ্যাটস নাইস। আজকে 1 লাখ টাকা যদি আপনি জিতে যান কি করবেন? আমি ভীষণ বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসি, তো আমার এটা না ভীষণ একটা সুপ্ত বাসনা ছিল। আমার স্কুলে অনেক না যেসব বাবা মারা আসেন কলকাতায় কাজ করতে, তাদের না বাচ্চাদেরকে নিয়ে চলে আসেন, ভীষণ মিশে যায়। মানে আমি বাচ্চাদের খুব প্রিয় দিদিমণি, বলতে দ্বিধা নেই, ওরা হয়তো দেখবেও। তো আমি হয়তো ওদের সঙ্গে গল্পে গল্পে বলি যে কী রে তোরা কি করবি এরপর, স্কুল হয়ে গেলে পরে, ছুটি হয়ে গেলে? মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, যখন মার কাজ হবে তখন চলে যাব। তো এটা আমাকে না খুব হন্ট করে। এরা কি করে আপনার কাছে পড়াশোনা করে? হ্যাঁ, ওরা স্কুলে আসে, তো ওরা সরকারি স্কুলে আসে, সরকারি কিন্তু তারপরে ওরা বড্ড অসহায় হয়ে যায় যখন বাকি সময়টা, ওই সময়টা মনে করি যে আমার যদি একটা জায়গা থাকতো, ওদের সঙ্গে বেশ কাটানো যেত, ওরা শিখতো বা ওদের একটা ফিউচার তৈরি করে দেওয়া। তো সেই সেন্টারটা খুলতে চান? হ্যাঁ, একদম। 1 লাখ টাকায় হবে না, হয়তো আরো কিছু করতে হবে, কিন্তু এটা অনেক শুরুটা হবে। ওকে, অতসী ফার্স্ট রাউন্ডটা খেলি। আস। ওকে অতসী, 1 মিনিট সময় শুরু এখন। ছাপ কালি নিতে হবে, কালি। যাক, পড়েছে না? আচ্ছা, পরেরটা কালি। ও শিওর। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ, কি
এটা ঘন্টা পড়ার পরে পড়লো। 1 2 3 4। আমাদের সিজন 1 সিজন 2 মিলিয়ে এই ঘটনা ঘটেনি যে একদম 0 ফার্স্ট রাউন্ডে। আরে 10 টাকা পেয়েছে, এরকমও হয়েছে। খুব বাজে। কিন্তু একদম কিচ্ছু হয়নি, এটা প্রথম হলো। এ রাম, বাড়ি থেকে কে এসছে অতসী? মেয়ে? খুব কাঁচা, আমি পয়সা একদম হ্যান্ডেল করি না। মেয়ে তো হেসে খুঁটি খাচ্ছে। এই সব হচ্ছে, এই সব এটিএম এর গন্ডগোল, হাতে টাকা না নেওয়ার ফল। এরপর রাগীর কাছে আসছি। রাগী কি খুব রাগী? না দিদি, একদমই না। রাগী তো হাসছে সারাক্ষণ, দেখছি যখন থেকে দেখছি। এই নামটা কে রাখলো? নামটা দিদি মানে আমার বাবা রাগ করেছিল আমি যখন হয়েছিলাম আর কি। আমার মামার বাড়িতে আমার বাবা আমাকে দেখতে যায়নি, মানে আমার আগে দিদি ছিল, তো ভাবছি এটা মেয়ে হয়েছে, আবার এটাও মেয়ে, তো আমার বাবা আমাকে দেখতে যায়নি প্রথম থেকে। তো সেই জন্য আমার দিদা আমার নাম রেখেছে রাগী। আমার বাবা রাগ করেছে আর আমার নাম রেখেছে রাগী, এটাই ফ্যাক্টর। দিদি যেখানেই যাই নামের জন্য আমাকে কিছু একটা বলতেই হয় আর কি। হ্যাঁ, কিন্তু এইটাই বলতে হয়। এটাই বলতে হয়, মানে না আমরা আমাকে জিজ্ঞেস করে যে নামটা কেন এরকম হয়েছিল, তো আমার এটাই কারণ, আমি এটাই বলি। দিস ইজ নট আ স্টোরি টু চেরিশ, তাই না? খুব আনন্দ করে বলার মতো গল্প এটা নয়, বাট দিস ইজ আ ফ্যাক্ট। সেটাও তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা তো এখনো হয়ে চলেছে। মেয়ে হলে রাগ হয়, ভগবান জানে কেন। টাকা জমাও, বিয়ে দিতে হবে। মেয়েদের বিয়ে দিতে হয়, ছেলেদের হয়ে যায়। এর মানে মাইন্ডসেট। মেয়ে মানে বোঝা, মেয়ে তো কিছু করবে না, অথচ মেয়ে ছাড়া তো সংসারই চলে না। বাট সেই জন্যই আমি শুরুতেই বললাম যে কেউ বিএলও, কেউ প্রিসাইডিং অফিসার, কেউ পোলিং অফিসার, এক একজন মহিলা এত দায়িত্বপূর্ণ সব কাজ আপনারা সামলাচ্ছেন, যেখানে লাইফ রিস্ক আছে, জীবনের ঝুঁকি আছে, কত দায়িত্ব আছে। একটা এদিক ওদিক হয়ে গেলে চাকরি নিয়ে টানাটানি হবে। তারপরেও আপনারা এতটা দায়িত্বের কাজ সামলাচ্ছেন, আর তারপরেও মেয়ে হলে বাবার রাগ করে দেখতে আসেন না। এইসবও ঘটে আর কি। তো রাগীর একটু এক্সপিরিয়েন্স শুনি, ভোট সংক্রান্ত এক্সপিরিয়েন্স। কি করতে হবে এই বছর, কি করতে হবে? এবছর দিদি আমাদের ডিউটি হচ্ছে কি, আমাদের তো টেবিল দেবে ওরা বাইরে, মানে টেবিল একটা দেবে, তো সেটাতে আমাদের যারা ভোটার আসছেন তারা হয়তো বুঝতে পারে যে কোন ভোটে আমি গিয়ে আমার ভোটটা দেব, তো সেটা একটু ওদেরকে দেখিয়ে দেওয়া। তারপর স্পেশাল মানে মানুষ যারা আছেন আর কি, তাদের তো বাড়িতে গিয়ে ভোট হয়, তো যারা অফিসাররা যারা আছে, আমাদের সুপারভাইজার আছে, পঞ্চায়েত কর্মীও থাকে তাদের মধ্যে, তো তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাকে তাদের নিয়ে গিয়ে তাদের ভোটারদের বাড়ি চিনিয়ে দেওয়া, এটা আমাকে মানে করতে হবে আর কি। হ্যাঁ, ওই জন্য লোকালি নিশ্চয়ই দায়িত্ব। হ্যাঁ, আমার যেখানে বুথ আমার সেখানেই আমার, হ্যাঁ সেখানেই আমার ডিউটিটা দিয়েছে। তো রাগীরও কি এটা প্রথম নির্বাচন? না, আমার আগে হয়েছে 2 বছর নির্বাচনটাতে কাজ করেছো। বাড়ি থেকে কেউ এসছে? বাড়ি থেকে আমার ছেলে এসছে। ছেলে কি পড়াশোনা করে? ছেলে দিদি উচ্চ মাধ্যমিক দিল এই বছর। ওকে, ওর নাম কি? আমার নাম অনিমেষ দাস। অনিমেষ উচ্চ মাধ্যমিক দিয়েছো, কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। সো কালকে কটা থেকে বুথে ডিউটি শুরু? আমাদের 6টা থেকে। ভোর 6টা। বাড়ি থেকে কতটা ডিস্টেন্স? 8 ঘন্টা লাগবে। 5:30টায় বেরোতে হবে বাড়িতে? হ্যাঁ, তার আগে। ওকে, তাড়াতাড়ি খেলে নি, বাড়ি ছাড়তে হবে। 1 লাখ টাকা পেলে কি প্ল্যান রাগীর? দিদি আমার 2টো প্ল্যান আছে। আমি তো ফিল্ডে গিয়ে কাজ করি, মায়েদের সাথে তো আমার দেখা হয়তো, ছোট বাচ্চার মা যারা আছে ওনারা বলে দিদিমণি কিছু একটা কাজ আমাদেরকে দাও যাতে আমরা বাড়ি বসে করতে পারি, তো তাদের জন্য আমি কিছু করতে চাই, মানে কোনো কাজ, মানে মেয়েরা চাইছে। হ্যাঁ একদম, মহিলারা বিশেষ করে যারা ছোট বাচ্চার মা, তারা তো বাইরে কাজ করতে পারছে না, তারা বাড়িতে বসে কাজ। আমারও সেই একটা ফিলিং গত 1.5 বছর ধরে হচ্ছে। এখানে আমি সবাইকে তো মিট করি, প্রত্যেকেই কিন্তু কেউই আর জাস্ট বসে থাকতে চাইছে না, প্রত্যেকেই কিছু না কিছু রোজগার করতে চায়। আর দিদি আমার বড় হচ্ছে ফার্নিচারে কাজ করে, কাঠ মিস্ত্রি, তো ওনার কিছু যন্ত্রপাতির প্রয়োজন, মানে সব তো হাতে এখন, মানে এখন তো হাতের যন্ত্র দিয়ে তো কাজ চলছে না, এখন তো কিছু যন্ত্রপাতি, হ্যাঁ ওটা দিয়ে হলে আর কি ও একটু ভালো করে কাজটা করতে পারবে। বর আসেননি? না, বর কাজের জন্য আসতে পারেনি দিদি। হ্যাঁ, ওকে, সেই জন্য ছেলে এসছে।
এবার দেখা যাক নোটে ছাপ মেরে কত টাকা রোজগার করে ফার্স্ট রাউন্ডের আগে। রাকি 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে এটা তো একদমই পুচকে মনে হচ্ছে। কালি কালি কালি, আচ্ছা নেক্সট। যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খুন খেয়াল আঁকছি সারা গায় এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। এক দুই তিন, তিনটে বাকি। 510 রাগির স্কোর। এবার ইন্দ্রাণীদির কাছে আসি। ইন্দ্রাণীদির নিশ্চয়ই অনেক দিনের অভিজ্ঞতা। পোলিং বুথে 3 বার হচ্ছে আমার এই নিয়ে। ও এর আগে দুটো হ্যাঁ। নির্বাচনের অভিজ্ঞতা। প্রথম আসতো, ক্যান্সেল হয়ে যেত, মেয়েদের তখন অতটা Okay. মানে এটা আমি করোনার আগের কথা বলছি। করোনার আগেও আমার এসছে, কিন্তু তখন ক্যান্সেল, মেয়ে বলে লাগতো না আর কি। তারপরে 21 সালে করেছি, 24 সাল, আবার এবছর 24 সালে মানে যেটা লোকসভা নির্বাচন হলো, যেরকম খবরের কাগজে পড়েছিলাম যে মহিলা অফিসাররা এত দক্ষতার সঙ্গে কাজ করেছেন যে এই বছর বোধহয় নির্বাচন কমিশন বলল যে আরো বেশি মহিলারা অ্যাপয়েন্ট করা হোক মহিলাদের, বিকজ দে আর সিনসিয়ার। ওই যে বললাম একমাত্র বায়োলজিক্যাল রিজনটা ছাড়া যে শারীরিকভাবে মহিলারা হয়তো বা দুর্বল হয়ে পড়তে পারেন, মানে ইফ দের ইজ আ ভায়োলেন্স, এটা ছাড়া মহিলারা অনেক সিনসিয়ারলি কাজ করেছেন, দারুণ কাজ করেছেন বলে এবছর মহিলাদের এই নির্বাচনে সংখ্যা অনেক বেশি আছে, পোলিং অফিসার, বুথ অফিসার, এজেন্ট এটসেট্রা। কঠিন কাজ মহিলারা ভালোই পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, কবে যে পৃথিবী এটা বুঝবে। মানে ভোটের দিন ভোর 5:30 থেকে ডিউটিটা শুরু হয়ে যায়, রাত্রি 12টা পর্যন্ত, 12:30, 1টা পর্যন্ত আগের দিন অনেক কাজ করতে হয়। সেই কাজগুলো করে কমপ্লিট করে ওই স্কুল ঘরে ঘুম তো আসেই না, তারপরে একটা ভীতি কাজও করে, একটা টেনশন, রাতের বেলা যদি কিছু হলো উদ্বেগ একটা থাকে। হ্যাঁ। তারপরে আবার ভোর 4:30, 4:45 থেকে ডিউটি শুরু হয়। ওকে, থাকা, খাওয়া, টয়লেটস ইত্যাদি সেই ফেসিলিটিসগুলো প্রবলেম থাকে গ্রামাঞ্চলে। আমাদের তো, আমার গ্রামে মানে বলাগড় বিধানসভা, আমার তো ওই এলাকার মধ্যেই পড়বে এবং সবই গ্রামের স্কুলে পড়বে। হ্যাঁ, হ্যাঁ। সেখানকার টয়লেট, সেখানকার তবে এখন অনেক উন্নত হয়েছে, বলবো না মিথ্যে কথা যে একদম বিচ্ছিরি জায়গায় কোনো সেরকম কিছু আমি পাইনি। হ্যাঁ ঠিকঠাক থাকে, মানে বেসিক নিডগুলো। 21 সালের ভোটের ঘটনা আমার অন্যরকম, আমার ছেলেদের সঙ্গে পড়েছিল। আমি একা মেয়ে, 3 জন ছেলে, কিন্তু তাতে কাজ করতে সুবিধাই হয়েছিল, আমার কিছু অসুবিধা হয়নি। ওনারাই বেশিরভাগ কাজটা আমাকে হালকা করে রেখে দিয়েছে। হাউ নাইস। ওকে, সো জীবনে এমন কোনো অভিজ্ঞতা ইন্দ্রাণীদি ভোট করাতে গিয়ে? সেরকম কোনো আমি কঠিন সমস্যার সম্মুখীন হইনি। আচ্ছা, তাহলে তো ভালো বলতে হবে। সো 28 তারিখ রাতে আপনাকেও বেরিয়ে পড়তে হবে। 28 তারিখ রাত না, 28 তারিখ সকাল থেকে, সকালেই 10টা 11টা সারা দিনের ডিউটি করে সারাদিনে ওখান থেকে রাত্রিবেলা সব মেশিনপত্র নিয়ে টিমটাকে এক জায়গায় জড়ো হতে হয়, কারণ সবাই তো সবাইকে চিনি না আমরা। এইবার তারপরে টিমটা জড়ো হয়ে মেশিন সব কিছু নিয়ে কাগজপত্র গুছিয়ে সব দেখে নিতে হয় ওখানে, কোনো ভুল থাকলে সেন্টারে গিয়ে আবার তাহলে পাল্টাতে মানে হয়। যদিও সেক্টর অফিসার থাকেন আমাদের মাথার উপর, বললেই ওনারা করে দেন। যাই হোক, সেই গাড়িতে করে গিয়ে পৌঁছে দেয়, তারপর থেকেই শুরু হয়ে যায় ডিউটি মানে আগের দিন সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যায়। তারপর কি হয় ভাব নিয়ে পরের দিন সন্ধে 6টা অবধি। হ্যাঁ,
টান টান উত্তেজনায় বসে কাটে। থাকাটা ভীষণ হ্যাঁ, কঠিন। খুব কঠিন। আমাদের তো এজ হয়ে গেছে একটা অনেকটা, খুবই বসে থাকতে আর বেঞ্চিতে বসতে হয়, চেয়ার তো পাওয়া যায় না সব প্রাইমারি স্কুলে সব জায়গায় বেঞ্চিতেই বসতে হয়, সরু সরু বেঞ্চিতে ওই 12 ঘন্টা 14 ঘন্টা বসে থাকাটা একটা কঠিন ব্যাপার। কিন্তু খাবারের ব্রেক টেক পাওয়া যায়। খাবার তো ওখানে, হ্যাঁ ওখানে আছে, ওই মিড ডে মিলের রাঁধুনিরা মোটামুটি করেন। মনে করুন একটা স্কুলে 3টে বুথ, তো 3টে বুথের রান্নায় কজন কি খাবে জিজ্ঞেস করে নিয়ে ওনারা করে দেন, আর সেইটা পে করে আসতে হয়। পোলিং এজেন্টরা খাবার নিয়ে আসে না? পোলিং এজেন্টরা নিয়মও নেই। ভাল লাগছে, মানে ভিতরের গল্পগুলো তো সবসময় জানা যায় না, শুনতে মজা লাগছে। তো ইন্দ্রাণীদি বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, আমার হাজব্যান্ড এসছে, আমার এক বোন এসছে, ও আমার সাহায্যকারিনী বোন, ওরই আচ্ছা। আগ্রহ বেশি, ওর আগ্রহী আজকে আমি এখানে। আচ্ছা, কেন? ও রোজ দেখে? ও রোজ দেখে, আর ও নিজেও অডিশন একসঙ্গে দিয়েছি, আমারটা এসে গেছে, ওরটা আসে। কোথায় অডিশন দিয়েছে? আমরা আরামবাগে দিয়েছিলাম। আরামবাগ। ওকে, ও ডাক পাবে নিশ্চয়ই, আজ না হয় কাল। সো আপনি যদি আজকে 1 লাখ টাকা জিতে নেন, কি প্ল্যান? আমি যদি 1 লাখ টাকা জিতে নেই, আমি 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকেই দিয়ে যাব। ও কেননা আমার খুব দেখে এত আপ্লুত আমি, এই যে সবাই দেয় এবং একটা খুব ভালো কাজ হয়, এই কাজটাকে আমি সত্যি মানে আমি কেন সবাই অ্যাপ্রিসিয়েট করে আর কি, সবাই এটা একটা সুযোগ, যে সুযোগটাকে আমি সদ্ব্যবহার ভালো করব। কাজের সঙ্গে যুক্ত থাকা হ্যাঁ, বোধহয় হ্যাঁ, একটা এই সুযোগ, সদ্ব্যবহার করব আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর বাকিটা আমার মেয়ে হায়দ্রাবাদে থাকে, যাওয়া হয় না সব আচ্ছা। কিছুতে, ওই সবাই মিলে একটুখানি যাবো ওখানে, হায়দ্রাবাদ যাওয়া হবে। হোক, গুড প্ল্যান। ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার 1 মিনিট সময় ইন্দ্রাণীদি, শুরু এখন। বাবা, খেলাও শেষ হলো, সময়ও শেষ হলো। 1620। ইন্দ্রাণীদি স্কোর হাইয়েস্ট এই রাউন্ডে। ভেরি গুড। মোটামুটি কাছাকাছি সবাই আছে, কারণ এর অতসী মুখ ঢাকছে। তবে এর পরের রাউন্ডটাতে এত স্কোর হয় যে অতসী এরকম 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 করে উঠে যেতে পারেন যদি 1-2 ঠিক উত্তর দিতে পারেন। শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। পাত্তি এবার ফার্স্ট ক্লাস, জলে ভরা কাচের গ্লাস। ভোট চাই, ভোট দিন, জলের গেলাসে ভোট দিন। জলের গিলাসে ভোট দিন। ভোট চাই, ভোট দিন, গ্লাসের জলে ভাসিয়ে দিন। এটা পছন্দ হয়েছে? আচ্ছা, আরেকটা। তোমার পথ আমার পথ, সবার পথ জলপথ। এটা তো তোর বাবার পথ। ওর বাবা সন্ধ্যের দিকে জলপথে থাকেন। ঠিক ধরেছো। ঠিক ধরেছি? আমার বাবা দাঁড়িয়েছে। কোথায়? ভোটে ভোটে সবখালি দাঁড়িয়েছে? কেন্দ্রে। হ্যাঁ, নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে।
আচ্ছা, তো ওই জন্য বাবার জন্য এইসব স্লোগানগুলো আমি দিচ্ছি যাতায়াতের পথে সব সময়। বাবার হয়ে প্রচার তো আমাকেই করতে হবে। হ্যাঁ তোরা দুই বোন এখন যথেষ্টই বিখ্যাত। গ্রামে প্রচার একদম টান টান ভাবে চলছে। আচ্ছা, তুমি দেখবে, দেখতে চাও? কিসের ছবি দেখবো? এই যে ভোটের প্রচার চলছে আমাদের গ্রামে, দেখাচ্ছি তারা। বাবা একটু উকি দাও তো জানলা দিয়ে। টুনির বাবাকে তোট দিন। এটা ভুল ছাপিয়ে দিয়েছে, একটু ভুল হয়ে তোট গেছে। দিন? ও বাবা তো আবার পড়তেও পারে না। ও পড়তে পারে না তো কি লিখেছে উনিও নিজেও জানেন না। ভোট তোর জোট কিছুই বুঝবে না আর কি। আচ্ছা, ভালো লোককে দাঁড় করিয়েছে তো। হ্যাঁ, বাবা যদি এমএলএ হয়ে যায় না, কি হবে? কি হবে? তুমি ভাবতে পারছো? না। আমি এমএলএর মেয়ে, মা গো, কি কি করে বেরোবো বুঝতে পারছি না। কি করবি? মানে এলেবেলে ব্যাপার স্যাপার না, একদম এমএলএ। বাবা তুমি প্রচারটা চালিয়ে যাও, আমি তার আগে একটুখানি সব যা নিয়ম কানুন এগুলো একটুখানি বলে দিচ্ছি। সবাই একটুখানি কান মাথা পরিষ্কার করে শুনুন। ভোটের দিন সকাল সকাল একদম সুন্দরভাবে সেজে গুজে লাইনে দাঁড়িয়ে পড়বেন। ও সেজে গুজেটা প্রি কন্ডিশন। মানে ভোট কেন্দ্রে আগে না, আগে মাংসের দোকানে দাঁড়াবেন, তারপরে ওখানে যাবেন। আরে বাবাকে তো ভোটটা একটু পরে দিলেও হবে, আমার বাবা চলে যাবে না। খাওয়া দাওয়াটা তো বাকি দলও তো অনেক আছে, মানে তাদের কাছে আমার একটা অনুরোধ আছে। মানে আমার বাবা তো নির্দল প্রার্থী, দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করতে পারি, তো আপনারা সব দল থেকে আমাদেরকে নির্দ্বিধায় প্যাকেটটা পাঠাতে পারে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। একটা তো ব্যাপার তুমি জানোই যে নির্দল প্রার্থীরা সবসময় সব কিছু শূন্য থেকে শুরু করে। অত সিধি নির্দল প্রার্থী দাঁড়িয়ে আছে না, একদম শূন্য থেকে শুরু করবে। পাশে কাকে চাই বলো? তোমাকে, তোমাকে, তোমাকে। চলো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে একটা বিশেষ পর্ব চলছে 4 বিশেষ মা লক্ষ্মীকে নিয়ে ভোটের প্রাককালে। বিভিন্ন বুথে বিভিন্ন রকমের দায়িত্বে আছেন যেসব মা লক্ষ্মীরা, তাদের নিয়ে চলছে খেলা। গানের রাউন্ডের নিয়ম সবাই জানে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। দেখো ভালো জনে রইল ভাঙা ঘর। হ্যাঁ অতসী। ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আচ্ছা, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। হ্যাঁ এটা লক করবো? হ্যাঁ, লক করলাম। অতসীর উত্তর। বাকিরা কি সেকেন্ড হিন্ট শুনবেন এই গানের? না, না না ঠিকই আছে। এটাই রাগী, এটাই। এটাই ওকে। তাহলে কেউ চ্যালেঞ্জ করছে না, তাহলে গানটা শুনে নি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে আমি কতই রঙ্গ। খাতা খুলেছে অতসীদির। 1500ই আপনার স্কোর এখন। এবার রাগীদির কাছে যাব, যিনি একদম রাগী নন।